পাপের টাকা নিতে নেই, ও করেছে চুরি, জোত চুরি ওরা, আর আপনাদের কাছে 5,000 টাকা দিয়ে ভিক্ষে দিচ্ছে। আর বাইরের লোক আসলে মা বোনেরা দেখে রাখবেন, আপনারা এমনিতে একটু রাস্তাঘাটে ঘোরেন আজকাল, ভালোই লাগে আমার, একটু লক্ষ্য রাখবেন তো বাইরের লোক কোথাও ঢুকছে কিনা। অচেনা লোক দেখলেই মার্চ করবেন। আমাদের তো বাইরে থেকে লোক আনার প্রয়োজন পড়ে না, তোমাদের কেন পড়ছে? কারণ তোমরা জানো তোমরা গোল্লায় যাবে, বাংলা হেরে দিল্লিটাও যাবে। এখন থেকে তৈরি হও। লোকসভায় দেখেছো পুরোপুরি হারিয়ে দেওয়া হয়েছে, মাইনরিটি গভর্নমেন্ট টিম টিম করে জ্বলছো, বাংলাকে টার্গেট করেছো তোমরা। বাংলা কিন্তু এবার দিল্লিকে টার্গেট করবে, তার কারণ বাংলার মাটি থেকে দিল্লিতে জাগরণের ডাক হবে। এত অত্যাচার, এত সন্ত্রাস, এত জুলুম মানা যাবে না। আপনি মিষ্টি বেচবেন না খাতায় লিখবেন একটা গুজিয়া বেচলাম এত টাকা, না হলে ইনকাম ট্যাক্সে রেট করবে। নকুল দানা বেচবেন, রেট হবে জিএসটি রেট না ইনকাম ট্যাক্স রেট। তো আপনি খাবেনটা কি? জিরেতেও নাকি জিএসটি। রেস্টুরেন্টে বেচারা বাচ্চারা খেতে যায়, ভালোই বাসে। আজকালকার দিনে দুজনেই কাজ করে স্বামী স্ত্রী, বাচ্চারা একটু আবদার করেন একটু চলো রেস্টুরেন্টে, অর্ধেক টাকা খাবারের থেকে বেশি জিএসটি কাটে। শাড়িও তাই, গয়নাও তাই, বাসনপত্রও তাই। ফ্রিজই কিনুন আর টেলিভিশনে কিনুন আর রেডিওই কিনুন। দেখুন, আমি সব খাবার ভালোবাসি, আমি খান্ডুও খাই, আমি পাঞ্জাবিদের কাছে জিতেন্দ্রা জানে আমি হালুয়া চেয়ে খাই, মুসলিমরা আমাকে ঈদের সময় সামুয়ের পায়েস পাঠায় আমি খাই, দুর্গা পুজোয় মায়ের ভোগ খাই, কালী পুজোর ভোগে মাছ ছাড়া ভোগ হয় না, মা কালী মাছ মাংস দিয়ে পাঠায়, আমি মাংসটা খাই না বাট মাছ একটা নিই, কারণ সবসময় খাওয়া হয় না, মা কালী ভোগ খেতে আমি ভালোই বাসি। কেউ ধোকলা খায়, কেউ ধোসা খায়, আমি ধোসা খেতেও ভালোবাসি। আমি তো আগে 15 দিন অন্তর একদিন করে ধোসা খেতাম, কিন্তু একটু ভারী বলে সেজন্য চাটনি ছাড়া খাই, আর আলুর ওই তরকারিটা ছাড়া সিম্পল ধোসা। ধোকলাও খাই, খান্ডুও খাই। পুজো যখন ছট পুজো হয় গঙ্গায় আমরা গঙ্গা ঘাট পরিষ্কার করে দিই, ওরা আমাকে ঠেকুয়া পাঠায়। আর আমার পাড়ায় ছোট্টবেলা থেকে একটা ছাতুর দোকান আছে, ওখানকার ছাতু নিয়েও আমি খাই, ওদের আচারটা সবচেয়ে ভালো। ফুচকাও খাই, এই ভবানীপুর আমার একটা ফুচকাওয়ালা আছে, তাকে আমি আমার প্রথম শপথে নিয়ে গেছিলাম, একেবারে ওই প্রিয়নাথ মল্লিকের মোড়ে বসে আমি নিয়ে গেছিলাম, কিন্তু আমার শপথ অনুষ্ঠানে ওর কাছ থেকে ফুচকাটা নিয়ে নি, মশলাটা নিয়ে নি, টক ঝালটা, আর ফুচকা প্যাকেটে কিনে নি, নিয়ে বাড়িতে তরকারিটা তৈরি করে ওর জলটা দিয়ে খেয়ে নিই আমরা। এটা পুজোর সময় হয় মজা করে সবাই মিলে। কাজে সবকিছুকেই আমরা ভালোবাসি, কিন্তু ওরা বাংলার লোকেরা বাইরে গেলে বাংলায় কথা বললে মারে, বলছে মাছ মাংস ডিম খাওয়া যাবে না। আরে অনেক বাড়িতে ভেজ আছে, কিন্তু বাচ্চারা লুকিয়ে লুকিয়ে একটু ফিশ ফ্রাই খায়, একটু চিকেন খেতে ভালোবাসে, যার যেটা ইচ্ছে সে খাবে। কে কি পড়বে সেটা আমার ঠিক করার অধিকার আছে? নেই। কে কি পড়বে অধিকার আছে? ইলেকশনের সময় নাটক, লোকসভা ওরাই দেখবেন ইলেকশনের দিন প্রচার করে, আর কাউন্টিং এর 48 ঘন্টা আগে কোন গুহায় গিয়ে বসে সাধু বাবা জপ করছে। আসল সাধু নয়, নকল সাধু। আর এবার এসে ঝালমুড়ি খেলো বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসে, দোকানে আগে থেকে ক্যামেরা লাগিয়ে রেখে দিল। যদি স্পন্টেনাস হয় আমি একটা দোকান থেকে কিছু কিনে খাই, তো ভেতরে তো ক্যামেরা থাকবে না, ক্যামেরাটা দোকানটাও আমার দেয়া, যে দোকান থেকে খেয়ে যে দোকানটায় লাগিয়েছে, তৃণমূল থেকে দোকানটা করে দেওয়া। কি মজা জানেও না, ভেতরে ক্যামেরা লেগেছিলাম জানলাম কি করে? খোঁজ খবর তো আমিও রাখি, খোঁজ খবর চলে আসে। তারপর ঝাল মুড়ি খেয়ে বলছে আমাদের খুব ঝাল লেগেছে। আরে ঝাল তো তোমার লাগবে ভাই, অপেক্ষা করো 4 তারিখে প্রথম দিকে কাউন্টিং এ তোমরা দেখাবে তৃণমূল হাসছে, এটা তোমার প্ল্যানিং বা সূর্যাস্ত হবে, বিজেপির বিজয়াস্ত হবে। জেনে রাখবেন হারবার কোনো জায়গায় নেই।
বাঁচার লড়াই, অধিকার রক্ষার লড়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।